الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহায়াক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার পছন্দের বান্দা হিসাবে তার পছন্দের জায়গায় আমাদেরকে নিয়ে আসছেন এজন্য শুকরিয়া তার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম আমার আপনার মুক্তির দূত যার সুনাম ধন্য নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছি আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন দুইভাবে। এক নাম্বার হলো তওবার মাধ্যমে, দুই নাম্বার হলো নেক আমলের মাধ্যমে। যেমন
হাদিসে এসেছে কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আবার জোহরের নামাজ জামাতে আদায় করে, ফজর থেকে জোহর এর মধ্যবর্তী সময়ে যতটুকু গুনাহ সে করেছে, জোহরের নামাজ যদি তওবার নিয়তে শুদ্ধ মতো আদায় করে, আল্লাহ ফজর এবং জোহরের মাঝের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে গুনাহ মাফের রাস্তা দুইটা, কিন্তু আল্লাহ তাআলা এক ধরনের গুনাহ কোনোভাবেই মাফ করবেন না, যেই গুনাহর সাথে আমরা 1999 জন জড়িত। সেই গুনাহটার নাম কি? জোরে বলেন। কার হক? বান্দার হক। আল্লাহর স্পষ্ট কথা যে বান্দার হক আল্লাহ কোনোভাবেই ক্ষমা করবে না। বান্দার হক বান্দার কাছ থেকেই আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে। কোনোভাবে যদি আমি আপনি ক্ষমা চেয়ে না নিতে পারি, কিয়ামতের দিন যারা আমার কাছে প্রাপ্য হকদার যারা, তারা আমাকে তালাশ করবে, আমাকে আপনাকে, যে তারে একটু বিপদে ফেলে কেমনে আমি পার হইতে পারি। কারণ কিয়ামতের দিন সবাই চাবে যে সারা দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমি একা যেন জান্নাতে যাই। সবাই শুধু এটা চাবে যে দুনিয়াতে যত মানুষ আছে সবাই যদি জাহান্নামে যায় আর আল্লাহ এর বদলতে আমাকে মাফ করে দেয় তো আমি রাজি। সেদিন মা বাপ, সন্তান সন্ততি, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ আমাদেরকে কোনো সুপরিচয় দিতে আসবে না। অতএব বান্দার হকের ব্যাপারে আমাদের খুব হুঁশিয়ার হওয়া দরকার। অথচ আল্লাহর হকের ব্যাপারে আমরা যতটা যত্নশীল, বান্দার হকের ব্যাপারে তার সামান্য ছিটা ফোটাও আমরা যত্নশীল না। অনেক নামাজি আছে, নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, প্রতি বছরে বছরে লক্ষ টাকা, কোটি টাকা যাকাত দেয়, কিন্তু পরের হক আত্মসাৎ করে রেখেছে, ভাইয়ের হক নিজের কাছে রেখেছে, বোনের হক মেরে দিছে, মা বাবাকে ফাঁকি দিছে, বিভিন্ন রকম হক আমরা আত্মসাৎ করে রেখেছি। এগুলোই এই যে জুলুম, এটাই আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এক একটা জুলুম এক একটা অন্ধকারের পাহাড়ের রূপ নেবে, অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের কারণে ফুলসিরাতের যেই রাস্তাটা, এটা আমরা চিনতে পারবো না, দেখতে পারবো না, এটা মানুষ পার হতে পারবে না। তো ফুলসিরাত যদি পার হতে না পারে, সাথে সাথে যে জাহান্নামে পতিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুরুতেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনার রবের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, দুনিয়ার মানুষ ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত দুনিয়ার মানুষ করতে পারবে না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তারা সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিলাম যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার খেদমত করবে, তাদের সাথে সৎ আচরণ করবে। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত করলাম। আল্লাহ ওসিয়ত করা মানেই আদেশ করা। আমি মানুষকে ওসিয়ত করলাম বা আদেশ করলাম তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো। এই আয়াতগুলো বলার দ্বারা আপনাদেরকে এই কথাটা, এই মেসেজ দেওয়া আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন পৃথিবীতে আল্লাহর হকের পরে
বান্দার হকের মধ্যে মা বাবার হক সবচাইতে অগ্রগামী, সবচাইতে গুরুত্বপূর্ণ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها, আল্লাহর রাসূল বললেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরপরে বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এরপরে কোন আমল? قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين, আল্লাহর রাসূল বললেন পিতা মাতার সাথে সৎ আচরণ করা, তাদের খেদমত করা। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করে আল্লাহর রাসূল এরপরে কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস দ্বারাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইলেন as-salatu ala waqtiha, নামাজ পড়া কার হক? নামাজ যদি আমরা না পড়ি কোন বান্দার কোন হক নষ্ট হবে? কোন বান্দার কোন ক্ষতি হবে? তা আল্লাহর রাসূল বললেন এক নম্বরে হলো আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর হক মানে নামাজ পড়া, এরপরে বিররুল ওয়ালিদাইন, বান্দার হকের মধ্যে সবচাইতে অগ্রগামী হলো পিতামাতার হক, পিতামাতার সাথে সৎ আচরণ করা। মা বাবার হক কেন? কারণ মা বাবা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসে আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ আমাদেরকে এরকম ভালোবাসে না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর রাসূল সন্ধ্যাবেলায় ঘরে ফিরেছেন, আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহর রাসূল আজকে আজীব আশ্চর্যজনক একটা ভালোবাসা আমি দেখেছি, অবলোকন করেছি। কি ভালোবাসা দেখেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী আমিও রোজা, আপনিও রোজা, ইফতার করার জন্য সন্ধ্যার সময় 2টা খেজুর নিয়ে আমি দস্তরখানে বসেছি। আপনি আসতে এখনো অনেক সময়, আপনি আসতে এখনো অনেক দেরি হবে, এই জন্য আপনার জন্য রাখা 2টা খেজুর আমি রেখে দিয়েছি। 2টা খেজুর নিয়ে আমি দস্তরখানে বসা, হঠাৎ দেখি আমার দরজায় এক ভিক্ষুক মহিলা এসেছে। ভিক্ষুক মহিলা এসে আমাকে সালাম দিয়ে বলে, মাগো আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো। আল্লাহর ওয়াস্তে যখন কথাটা বলেছে, আমি আমার দস্তরখানে থাকা 2টা খেজুরের একটা খেজুর আমি তারে দিয়ে দিলাম, কারণ তাকে দেওয়ার মতো আর কোনো খেজুরও আমার ঘরে ছিল না, আমাকেও তো খাইতে হবে। ওগো আল্লাহর রাসূল, আমি তার হাতে একটা খেজুর তুলে দিয়েছি। আমি দূরে তাকিয়ে দেখি তার সাথে ছিল আরো 2টা ক্ষুধার্ত বাচ্চা, 2টা ক্ষুধার্ত সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, এই মদিনার বালির মধ্যে গড়াগড়ি করতেছে। আমি যখন মায়ের হাতে খেজুরের লুকমাটা তুলে দিয়েছি, মা এক মুহূর্তের জন্য খেজুরটা মায়ের মুখে দেয় নাই, মা খেজুর দানাটা নিয়ে গিয়ে 2টা বাচ্চার মুখে তুলে দিছে। এই ভালোবাসাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মা নিজেও ক্ষুধার্ত, অথচ নিজে খায় নাই, সন্তানের মুখে খাবার তুলে দেয়। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আবার তাকে ডাক দিয়েছি, ওগো মহিলা এদিকে আসো। তাকে ডাক দিয়ে নিয়ে এসে আমার দস্তরখানে যেই অবশিষ্ট খেজুরটা ছিল ওইটাও আমি তার হাতে তুলে দিলাম। আমি ভেবেছিলাম মহিলাও ক্ষুধার্ত, হয়তো এই একটা খেজুর সে নিজে খাবে, কিন্তু না, সে খায় নাই।
এই শেষের খেজুরটাও নিয়ে গিয়ে সন্তানদের মুখে ভাগাভাগি করে তুলে দেয়। হঠাৎ একটা সন্তান ডেকে বলে, মা আমরাও ক্ষুধার্ত, তুমিও তো ক্ষুধার্ত, তুমি কেন খাও না? ওগো আল্লাহর রাসূল, আমি শুনতেছিলাম মা জবাব দিচ্ছিল, সন্তানেরা রে আমার খাওয়া লাগবে না, তোরা খা, তোরা খাইলেই আমি মায়ের পেট ভরে যায়। এই ভালোবাসার দৃষ্টান্তটা আমি আজকে দেখেছি, আমি অবলোকন করেছি। আমার মনে পড়ে গেল, আমাদের এলাকায় ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছে এক আল্লাহর বান্দা, ক্লাস 8 পাস। তুমি একদিন বলতেছে, হুজুর 3 মাস যখন আমার বয়স 3 মাস, তখন আমার বাপ মারা গেছে, আমার আব্বা মারা গেছে 3 মাস বয়সে। মা 3 মাস আমার বয়স, তখন বিধবা হয়েছে। আমাকে মানুষ করার জন্য মা আর দ্বিতীয় বিয়ে করে নাই, পরের বাড়িতে কাজ করে করে যতটুকু জোগাড় করতে পেরেছে অতটুকুনি আমাকে নিয়ে এসে খাওয়াইছে, আমাকে বড় করছে। আমি এখন বড় হয়েছি, বিবাহ শাদী করেছি, কিন্তু সাংসারিক জীবনে এসে ওই মাকে আমার আর ভালো লাগে না। দীর্ঘদিন মারে কষ্ট দেই, জ্বালাতন দেই। আমার বউ যদি আমারই একটা কিছু আনতে বলে ওইটা মনে থাকে, কিন্তু মা যে আসার সময় 10 টাকার পান আনতে বলে এইটা আমার আর মাথায় থাকে না, এটা আমার মনে থাকে না। তো উনি পেঁয়াজের ব্যবসা করে, পেঁয়াজের। তুমি বলতেছে, হুজুর ব্যবসা করি, খালি ব্যবসা লস হয়, কোনো উপকৃত হতে পারি না, খালি লোকসান হইতেছে। তো একদিন আল্লাহকে বললাম, আল্লাহ আমি তো আজকেও ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হব, আমার ব্যবসায় যদি বরকত হয়, আমি যদি লাভবান হইতে পারি, আমি আজকে বড় একটা মাছ কিনবো, আর মাছটা কিনে আমি মাছের মাথাটা আমার মারে খাওয়াবো। তো আল্লাহর কাছে এই দোয়া করে বাড়ি থেকে বের হয়েছে। আল্লাহর কুদরত, আমার ব্যবসায় আল্লাহ বরকত দিছে, লাভ হয়েছে। আমি বড় একটা রুই মাছ কিনছি। নিয়ে আসার পরে আমি স্ত্রীকে বলতেছি, আমি গোসলে গেলাম, তুই তাড়াতাড়ি মাছটা রান্না কর, মাছের মাথাটা আজকে আমার মারে খাওয়াবো। কারণ মায়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েই আজকে আমার ব্যবসায় বরকত। গোসল করে চলে আসছে। স্ত্রীর স্বামীর প্রতি দরদ, স্বামী স্ত্রী বলতেছে, আপনি এত কষ্ট করেন, সারাদিন আপনি হাতে হাতে থাকেন, মাছের মাথাটা আপনি খান। তো ছেলে বলতেছে, না মাছের মাথা আমি খাবো না, মাছের মাথাটা আমার মাকে দিতে হবে। তো সোলার বেড়ার ঘর, এক পাশে স্বামী স্ত্রীর কথা বলে, আরেক পাশে মা সব কিছু শুনে। তো মা যখন নামাজটা শেষ করছে, সবাই মিলে একসাথে খাইতে বসছে। সন্তান মাছের মাথাটা মায়ের প্লেটে তুলে দেয়, মা চোখের পানি ফেলে আর মাছের মাথাটা সন্তানের মুখে তুলে দেয়। মা সন্তান অনুরোধ করে বলে, মা তুমি মাছের মাথাটা খাও। মা সন্তানের প্লেটে তুলে দেয় আর বলে, সন্তান রে বাপরে, এই মাছের মাথা আমার পেটে যাবে না, তুই খা, তুই খাইলেই তো আমি মায়ের পেট ভরে যায়। সন্তান 2 চোখের পানি ছেড়ে মায়ের পা জড়ায় ধরে বলে, মা গো, দুনিয়ায় কত মানুষ দেখলাম, তোমার মতো ভালোবাসার মানুষ কোথাও পাই নাই। দুনিয়ায় কত বন্ধু বান্ধব দেখেছি মা, ও মা, দুনিয়ায় কত বন্ধুদের সাথে চলেছি, কোন বন্ধু তো কোনদিন বলে নাই, বন্ধু তুমি খাও, তুমি খাইলে আমার পেট ভরে যায়। দুনিয়ায় কত আপনজনের সাথে চলাফেরা করলাম, কোন আপনজন কোনদিন বলে নাই তুমি খাও, তুমি খাইলে আমার পেট ভরে যায়। মাগো তুমি একমাত্র মানুষ যে আমাকে বলেছ, সন্তান রে তুই খা, তুই খাইলে আমার পেট ভরে যায়। এর নাম হলো মা। এজন্যই আল্লাহ বলছেন যে আগে প্রথমে আল্লাহর হক, এরপরে বান্দার হক যখন আদায় করতে যাবি রে গোলাম, সর্বপ্রথম বান্দার হকের মধ্যে তোর মা বাবার হকটা আগে ঠিক মতো আদায় করবি। কারণ মা বাবার যে ভালোবাসা, আল্লাহর পরে মা বাবার যে ভালোবাসা সন্তানের জন্য, এই ভালোবাসা অন্য কোথাও আমি আপনি খুঁজে পাবো না। হাজারো অপরাধ করার পরেও মা বাবার অন্তর থেকে এই ভালোবাসাটা কখনোই কমে না। ঠিক কিনা জোরে বলে? কখনোই কমে না। আচ্ছা, আমাদের মধ্যে
মা বাপ দুইজনই নাই, কার কার একটু হাত তোলেন। মা বাপ দুইজনই নাই, হাত নামান। যে কোনো একজন নাই, হয়তো মা নাই অথবা বাপ নাই, এরকম কারা কারা আছে? এই সংখ্যাটা একটু বেশি হবে, হাত নামান। যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহর রসুলের ভাষায়, আমার ভাষায় না, তাদের মাথার উপরের বট গাছ চলে গেছে। যাদের আছে, আমার আছে, আমি কদর বুঝি না। গ্রামের ময় মুরব্বী একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, মর্ম বুঝি না। তো আমার বাপ মা আছে ঘরে, আমার মতো আরো অনেকের আছে, আমরা বুঝি না। যার ছিল চলে গেছে, সে বোঝে যে কি ছিল আর কি হারায় ফেলছি, কি ছিল আর কি হারায় ফেলছি। মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে। দুনিয়ার সবাই যখন ঘুমাইতেছে, তখন আমার আপনার জন্য একজন দোয়া করত। যাদের মা বাপ চলে গেছে, ওই দোয়া করার মানুষটা তাদের দুনিয়া থেকে চলে গেছে, তাদের দুনিয়া থেকে চলে গেছে। মা বাপ যার নাই, সর্বক্ষণ সন্তানের জন্য দোয়া করার মানুষটা আর তার নাই। সন্তান যত খারাপই হোক, মা বাপ কখনো, সন্তান যত খারাপ হোক, মা বাপ ওই সন্তানকে ফেলে দিতে চায় না। আমাদের দেশে ডাকাত সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের কাছে ওই সন্তান ডাকাত, কিন্তু ওইটা তো মায়ের কাছে সন্তান, ওইটা মায়ের কাছে সন্তান। আমি আপনি সবাই জানি এটা ডাকাত, অপরাধী, কিন্তু ওই ডাকাতের জন্যও মা দোয়া করে, চোরের জন্যও মা দোয়া করে, চাঁদাবাজের জন্যও মা দোয়া করে, সুদখোর, ঘুষখোর, জিনাকার, প্রতিটা অপরাধীর জন্য সন্তান হিসাবে মা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। মায়ের ভালোবাসাটা কেমন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য খুতুবাতে জুলফিকার, পীর জুলফিকার আহমদ নকশবন্দির হাফিজাহুল্লাহ, উনার কিতাবের একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। উনি মা বাবার হক বর্ণনা করতে গিয়ে আগে মা বাবার গুরুত্বটা বুঝাইছেন। মা বাবার গুরুত্ব বোঝানোর জন্য ওয়াকিয়াটা এনেছেন। পূর্ব যুগের একটা ইতিহাস উনি টেনেছেন। এক আল্লাহর বান্দা যৌবনকাল, মা বাবা তাকে কামাই রুজি করার জন্য বিদেশের জমিনে পাঠাইছে। বিদেশের জমিনে মা বাবা পাঠাইছেন একটু রোজগার করার জন্য, রোজগার করে যেন মা বাবাকে ঠিক মতো দেখতে পারে। কিন্তু সন্তান বিদেশে গিয়ে পুরাটাই বিদেশি হয়ে গেছে, মা বাবার সাথে আর কোনো সংযোগ নাই, যোগাযোগ নাই, চিঠির আদান প্রদানটাও বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন চলে গেছে, 2 যুগ পার হয়ে গেছে, মা বাবার সাথে তার আর কোনো যোগাযোগ নাই। আল্লাহর বান্দা 2 যুগ পরে আল্লাহর খেলাও এবার শুরু হয়ে গেছে। মা বাবাকে কষ্ট দেওয়ার প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিতে শুরু করেছে। এমন অসুস্থ হয়েছে, যৌবন নষ্ট হয়ে গেছে, আর শরীরে কোনো শক্তি নাই। যৌবন যখন নষ্ট হয়ে গেছে, স্ত্রীর কাছে তো আর কোনো দাম নাই। স্ত্রী তারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, রাস্তায় রাস্তায় ঘুরে, কেউ আর তাকে কাছে টেনে নেয় না। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি যত বড় নেমক হারামি হই না কেন, দুনিয়ার সবাই যদি আমারে দূরে ফেলে দেয়, ওই যে 2 যুগ আগে আমি ছেড়ে আসছি আমার মা বাবা, তারা কখনো আমাকে ছেড়ে দিতে পারবে না। আর বিদেশের জমিনে থাকবো না, আমি এখন আমার মায়ের কাছে চলে যাব। চলে আসছে নিজের এলাকায়, কিন্তু গিয়ে দেখে যেখানে তাদের ঘর ছিল, ঘরটা আর ওইখানে নাই। ওইখানে বিশাল একটা আঙ্গুরের বাগান তৈরি হয়ে গেছে। বাগানের মধ্যে একজন মালিক কাজ করে, একজন কৃষক কাজ করে। লোকটা জিজ্ঞেস করে, ভাই এইখানে যে একটা বাড়ি ছিল, বাড়িটা কই, বাড়িওয়ালারা কোথায়? কৃষক জবাব দিয়ে বলে, এখানে যে বাড়িটা ছিল, ওই বাড়িওয়ালা তো আমার কাছে এটা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করে দিয়েছে? বলে যে ওই বাড়িওয়ালা বৃদ্ধ বয়সে এমন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে চিকিৎসার জন্য এই জমিনটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু আল্লাহর কুদরতের ফয়সালা,
চিকিৎসা করার পরেও সে দুনিয়ায় বাঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছে। আরো কষ্টের কথা হলো, আরো আশ্চর্যের কথা হলো, এই বাড়িওয়ালার একটা সন্তান ছিল। 2 যুগ আগে সন্তানদের বিদেশে পাঠাইছিল কামাই রুজি করার জন্য, কিন্তু এমন নেমক হারাম সন্তান বিদেশে যাওয়ার পরে আর মা বাবার কখনো খোঁজ নেয় নাই। কৃষক ডাক দিয়ে বলে, ভাই রে, ওই সন্তানের উপরে আমার এমন রাগ, আমার হাতে যেই কাস্তি, যেই অস্ত্রটা তুমি দেখতে পাচ্ছ, ওই সন্তানকে যদি আমি পাইতাম, আঙ্গুর কাটি, যেই অস্ত্র দিয়া আঙ্গুরের গাছ কাটি, ওই সন্তানকে এই অস্ত্র দিয়া কেটে টুকরা টুকরা করে ফেলতাম। কারণ ওর শোকে বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এখনো ওর মা জীবিত আছে। বুড়া মা বৃদ্ধ হয়ে গেছে, নিজের জমিন ভিটা নাই, সারাদিন পরের বাড়ি ভিক্ষা করে খায়। সন্তানের জন্য কাঁদতে 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 তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। রে মুসলমান, সন্তানের কান্না মানুষের চোখকে অন্ধ করে দেয়। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে, মা অন্ধ হয়ে গেছে। তো এই যুবক মাথাটা নিচু করে অপরাধীর বেশে বলে, ভাই, মহিলাটা কোথায় থাকে আমারে একটু বলতে পারেন? বলে, আমার বাগানের শেষ মাথায় দেখো একটা ঝুপড়ি ঘর আছে, এই ঝুপড়ি ঘরের মধ্যে মহিলাটা থাকে, সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলায় এই ঘরে এসে এখনো সন্তানের জন্য কান্না করে। যুবক অপরাধীর বেশে মায়ের ঘরের পাশে গিয়ে দণ্ডায়মান। মাগরিবের আজান হয়ে গেছে, বুড়া মা ভিক্ষার ঝুলি নিয়ে বাড়িতে চলে আসছে। ভিক্ষার ঝুলিটা রেখে মশকের পানি দিয়া ওযু করে মাগরিবের নামাজ আদায় করে যায় নামাজে বসা। এশারের আজান হয়ে গেছে, এশারের নামাজটা আদায় করে নামাজের মুসল্লায় বসে দুইটা হাত আসমানের দিকে তুলে ধরেছে, দুনিয়ার মালিকের দিকে তুলে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ, বৃদ্ধ বয়সে আমারে বিধবা বানায় দিছো। আল্লাহ, বুড়া বয়সে স্বামী কেড়ে নিছো, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই। ওগো আল্লাহ, বুড়া বয়সে চোখ দুইটা অন্ধ বানায় দিছো, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ, আল্লাহ গো, বুড়া বয়সে এসে ওই যে 2 যুগ আগে আমার সন্তানরে তুমি কেড়ে নিয়ে গেছো, আল্লাহ, এরপরেও আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আল্লাহ, তুমি না রহমানুর রহিম, তুমি না দয়ার সাগর। আল্লাহ, এই বুড়া বয়সে আর তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই। এই বুড়া বয়সে তোমার কাছে শুধু একটা জিনিস চাই, 2 যুগ আগে ওই যে সন্তান রে কেড়ে নিয়ে গেছো, এই শেষ বয়সে হলেও আমার সন্তান রে একটু আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহ গো, সন্তান রে আমার কাছে ফিরাইয়া দাও, সন্তানের কামাই খাবো এই আশা আমার নাই। সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান তোমার কাছে ফেরত চাই না, আমি সন্তানদের নিজে ভিক্ষা করে খাওয়াবো। কিন্তু আমি যখন মারা যাব, স্বামী নাই যে আমাকে ধরে ধরে আমাকে কবরে শোয়াবে। আমি যখন মারা যাব, দুনিয়ার পর পুরুষেরা আমাকে স্পর্শ করবে। ওগো আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে যেন আমার শরীর, আমার সন্তানটা ধরে ধরে আমার কবরে নামায়, এতটুকুন আরজি তোমার কাছে গো আল্লাহ। তুমি আমার সন্তানটারে আমার বুকে ফিরাইয়া দিও। সন্তানের সাহস হয়েছে, সন্তান চিৎকার দিয়ে বলে, মাগো, তোমার দোয়া কবুল হয়ে গেছে।
আমি সন্তান ফিরে আসছি, মা মায়ের পা ধরে মায়ের কাছে ক্ষমা চাই। মা অন্ধ চোখে সন্তানের মুখের মধ্যে হাত বুলায়, সন্তানকে আদর করে, সন্তানকে ভালোবাসা দেয় আর বলে, সন্তান রে তোরা আর কোনো টাকা পয়সা কামাই করা লাগবে না, আমি তোরে কামাই করে খাওয়াবো, তবে তুই আমারে কোথাও ছেড়ে যাবি না। এর নাম হলো মা। তো আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণেই আমাকে আপনাকে বান্দার হকের মধ্যে মা বাবার হক সবার আগে আদায় করার কথা বলেছেন। ফ্যানটা ছাড়েন। কিন্তু আমি আপনি তো এদিকে ভ্রুক্ষেপ নাই। মা বাবার কদর, মা বাবার মূল্যায়ন আমি আপনি বুঝি না। আশ্চর্য লাগে, সন্তান মা বাবাকে দেখে না। যদি কেউ তার অনুরোধ করে, তুমি তোমার মা বাবাকে কেন দেখো না, আমাদেরকে উত্তর দেয়, আমি মা বাবাকে কেন দেখবো, তারা তো আমারে একটা বড় বাড়ি করে দেয় নাই, তারা তো আমার জন্য 5 বিঘা জমির ব্যবস্থা করে নাই, আমার চাকরি নেওয়ার জন্য 10 লক্ষ টাকার দরকার ছিল, আমার মা বাবা তো আমাকে 10 লক্ষ টাকা দিয়ে চাকরি দেয় নাই, আমি কেন মা বাবাকে দেখবো। আমি বলি, ভাই তোমার কথাটা মেনে নিলাম, একটু আমার কাছে আসো। এই যে মসজিদ ভর্তি মানুষ আপনারা, এতগুলো মানুষের মধ্যে আমি একজন মানুষ চাই যাকে আমি 10 লক্ষ টাকা দিব, আর এখানে দাঁড়িয়ে বলবো, আপনি জারজ সন্তান, আপনার কোনো বাপ মা নাই। কেউ আছেন? রাজি হবেন কেউ? কথা বলেন, রাজি হবেন কেউ? যদি 1 কোটি টাকা দেই, 1 কোটি টাকা দিব যে আপনি জারজ সন্তান, এটা এখানে বলে আমি প্রকাশ করে দিব, আপনার মা বাপের কোনো পরিচয় নাই, আর আপনাকে 1 কোটি টাকা দিব, রাজি হবে কেউ? কথা বলেন, কেউ রাজি হবে? হবে না। আরে আশ্চর্য, তোমার মা বাবা তোমাকে আর কি দিবে? কোটি টাকা দিলে, কোটি কোটি টাকা দিলে, যেই অপরাধ তুমি নিজের কাঁধে নিতে চাও না, যারা সন্তানের দোষ নিজের কাঁধে নিতে চাও না, মা বাবা বিনা পরিশ্রমে এই অপমান জারজ হওয়া থেকে তোমাকে আমাকে মুক্তি দিছে। এর চাইতে আর বেশি তুমি কি চাও? কথা বলেন, এর চাইতে বেশি আর তুমি কি চাও? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। মায়ের কদর আমরা, মা বাবার কদর আমরা বুঝতে পারি নাই, আমরা চিনতে পারি নাই। মা বাবাকে আমরা এখন পর্যন্ত চিনি নাই, যার কারণে মা বাবার নেক দোয়া আমাদের সাথে নাই। এত কষ্ট করি, এত পরিশ্রম করি, সফলতা আমরা অর্জন করতে পারি না। কেন? কারণ মা বাবার নেক দোয়া ছাড়া পৃথিবীর সন্তান সফলতা করা বড় কঠিন। আজকে আমরা সফলতা পাই না, কারণ মা বাবার নেক দোয়া আমাদের উপরে নাই। তাদেরকে আমরা কষ্ট দিয়ে রেখেছি, তাদের হক নষ্ট করে রেখেছি। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলা সফলতা রেখেছেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين। আল্লাহ বলেন, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, ওগো সরকার, ওগো বন্ধু, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির মধ্যেই তো সফলতা। মুমিনের সফলতা তো আল্লাহর সন্তুষ্টির মধ্যেই। ওই আল্লাহ বলছেন, মুমিনের সফলতা বা আল্লাহর সন্তুষ্টি হলো রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তাইলে মা বাবাকে যদি সন্তুষ্ট রাখি, সন্তুষ্ট হবে কে? জোরে বলেন, জোরে বলেন। মা বাবাকে সন্তুষ্ট করলে কে সন্তুষ্ট হবে? আর আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই না সফলতা। তাইলে মা বাবাকে কষ্ট দিয়ে রাখছি, অসন্তুষ্ট করে রেখেছি, তার মানে আল্লাহ অসন্তুষ্ট। আর আল্লাহকে অসন্তুষ্ট রেখে পৃথিবীতে সফলতা অর্জন করা সম্ভব? পৃথিবীতে জান্নাতের চাইতে দামি আর কিছু আছে?
কথা বলেন, সারা দুনিয়া যদি বিক্রি করে দেয়া হয়, সারা দুনিয়া যদি বিক্রি করে দেয়া হয়, জান্নাতের একটা ইটের মূল্যও হবে না, একটা ইটের দামও হবে না। এত দামি যেই জান্নাত, এত দামি যেই জান্নাত, আল্লাহ রসুল বলেন এই এত দামি জান্নাতটাকেও আল্লাহ তোমার আমার মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত রেখেছেন। এখন যদি মায়ের পায়ের নিচে আমরা গিয়ে কুড়াল দিয়ে, কাঁচি দিয়ে, কোদাল দিয়ে খুঁড়ি, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রসুল বুঝাইতে চাচ্ছে যে মা বাবার খেদমত করো, নিজেকে তাদের পায়ের কাছে লুটিয়ে দাও। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার জন্য তার জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। মা বাবা আজকে আমাদের উপরে বড় অসন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তাহলে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর হক প্রথমে আদায় করতে হবে, এরপরে বান্দার হক। বান্দার হক আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবেন না। তাহলে বান্দার হকের মধ্যে সবচাইতে অগ্রগামী, সবার আগে কাদের হক আদায় করা লাগবে? মা বাবার হক আদায় করা লাগবে। দুনিয়াতে হয়তো মা বাবা আমাকে আপনাকে এত এত ভালোবাসা দেখাচ্ছেন, কিন্তু তাদের হক যদি আদায় না করে, তাদেরকে যদি আমি আপনি কষ্ট দেই, কিয়ামতের দিন এই মা বাবাই আমাকে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সেদিন আর এই ভালোবাসা থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাতৃত্বের বন্ধনের কোনো পরিচয় সেদিন চলবে না, মা সন্তানকে কোনো পরিচয় দিবে না, বাপ সন্তানকে কোনো পরিচয় দিবে না। বরং মা বাবাও তো সেদিন খুঁজবে যে আমার সন্তান আমার কোনো হক নষ্ট করেছে কিনা, আমার সন্তান আমার কোনো হক অনাদায়ী রেখে দিয়েছে কিনা। এই একটা হক যদি সন্তানের কাছে আমি পাই, কিয়ামতের দিন সন্তানকে জামিন রেখে মা বাবা জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আজকে যে আলোচনাটা আমরা করলাম, গত জুমার আলোচনা থেকে আমরা শিখেছি যে বান্দার হক অবশ্যই অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। বান্দার হকের মধ্যে আজকে শিখলাম মা বাবার হক সবার অগ্রগামী। মা বাবার হক কি কি এটা আলোচনা করার আগে আপনাদেরকে মা বাবার ভালোবাসার কিঞ্চিত গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। আগামী জুমায় কি কি হক সন্তানের জন্য, মা সন্তানের উপরে মা বাবা রয়েছে, এটা আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে শুধু এতটুকু বলি, আমরা মা বাবার সাথে কে কেমন আচরণ করেছি, নিজেদের চাইতে ভালো তো আমরা আর কেউ বলতে পারবো? আমরা নিজেরাই ভালো জানি মায়ের সাথে আমরা কি আচরণ করেছি, বাবার সাথে আমরা কি আচরণ করেছি। মানুষ মাত্রই ভুল, ভুল আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে। আমি আলেম, আজকে আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছে, কিন্তু মা বাবার সাথে আমিও চরম বেয়াদবি করেছি। মাঝে মাঝে হাসির চলে হলেও মা বাবার কাছে মাফ চাই। তো আপনারাও চেষ্টা করবেন মা বাবার কাছে মাফ চেয়ে নেওয়ার জন্য। হক এতদিন যতটুকু আদায় করতে পেরেছি কি পারি নাই, ভালো কথা জানি কি জানি না, এটাও বোঝাতে চাই না। তবে এতটুকু আজকে বলি, আজকে থেকে আমাদের আমল হলো মা বাবা যেন আর কোনো অবস্থাতেই আমাদের উপরে অসন্তুষ্ট না হয়, তাদের নেক দোয়া যেন আমাদের সাথে থাকে, তাদেরকে যেন আমি আপনি সন্তুষ্ট করতে পারি, এই প্রচেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি সন্তুষ্ট হয় সন্তানের জন্য, সন্তানের উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ রসুলের ভাষায় সন্তানের দিকে, সন্তান যদি, মা বাবা যদি সন্তানকে ভালোবেসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আর মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। তাহলে মা বাবার দোয়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলার জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।